আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু তালিব বলল, ভাতিজা খাবার খেতে তুমি শুরু করে দাও রে বাবা। আল্লাহ রাসূল হাত দুখানা জোড় করে বলেছিলেন, চাচা আপনি এটা ভালো জানেন, একবার শুনে চাচা ভাতিজা খাবার খেতে বসলে চাচা আপনি আগে আগে খাবার না খেলে আমি খাবার খাই নাই, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, চাচা আপনি আগে খাবার খান তাহলে আমি খাবো। যাতে এই কথা বলেছেন আবু তালিব বলেছেন, ভাতিজা তুমি আমাকে এত ভালোবাসো? বলে, হ্যাঁ চাচা আপনাকে আমি সারা পৃথিবীর চেয়ে বেশি ভালোবাসে। ওগো চাচা শুনে না আপনি খান। বলো, ভাতিজা আর ধৈর্যের মান ধরে রাখতে পারলাম না রে বাবা, শুনে নাও আমি শেষে বলবো ভেবেছিলাম, আর বলতে আমি থাকতে পারলাম না। আমার নবীকে বুকের সাথে আবু তালিব জড়িয়ে ধরলাম। আল্লাহ রসুলের বাপ যে কপালে সোমা দিল, সোমা দেওয়ার পর কাঁদে আর বলে, ওরে ভাতিজাও আজকে দিনের বেলা কি আবু জেহেলের সাথে তোমার কি দেখা হয়েছিল? আল্লাহর নবী বলে, চাচা শুধু আবু জেহেলের সাথে নয়, আরো 5-6টা নেতার সাথে দেখা হয়েছিল। আল্লাহর নবী বলেন, চাচা দেখা হয়েছিল তা আপনি কথা কেন বলছেন বলো? বলে, ভাতিজা আমাকে বলেছে জানো তোমার ভাতিজা আগামীকাল থেকে যেন কলমের দাওয়াত না দেয়। ওরে আমার ভাতিজা আমি তাদের চেহারার দিকে চেয়ে দেখলাম, তাদের কিন্তু তাকানোর ভঙ্গি ভালো ছিল না। ও ভাতিজা শুনে নাও, আমাকে তারা বললো তোমার ভাতিজা যদি কলমার দাওয়াত যদি বন্ধ না করে দেয় আমরা আগামীকাল মারতে বাধ্য হব। ওরে আমার বাবা যখনই তোমাকে মারবো বললো রে বাবা আমার মনে হয় আসমানটা ভেঙে আমার মাথায় পড়ে গেল। ওরে ভাতিজা আমি তোমাকে কেমন ভালোবাসি তা তো তুমি ভালো জানো। বাবারে আমি তোমার হাত দুখানা জোড়ে ধরে বলি, বাবা যেন তুমি আর কলমার দাওয়াত যেন আগামীকাল থেকে দেবা নাও। ওরে ভাতিজা যদি তুমি কলমার দাওয়াত দেওয়া যদি বন্ধ করে দাও তাহলে মক্কার আবু জেহেলরা বড় বড় নেতারাও তোমাকে 3টে পুরস্কার দেবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, নগো আমার চাচা শুনে নেন। ও চাচা শুনে নেন, আপনি কি বলছেন বলেন। আবু তালিব ডাক দিয়ে বলেছিল, ভাতিজা মক্কা নয় গোটা আরবের মধ্যে 1 নম্বর তোমাকে সম্মানের অধিকার করবে। 2 নাম্বার শুনে নাও রে বাবা তোমাকে 200টা ওর দেবে। 3 নাম্বার সেই খাজুরের বাগানটা তোমার মন চাইবে বলবা সেই খাজুরটা তোমাকে স্বেচ্ছায় দান করা হবে। বাবা এতগুলো জিনিস পেয়ে গেলে আর কিছু করা জীবনে তোমাকে লাগবে না। আল্লাহ রাসূল বলেন, চাচা আর কিছু আছে বলে না। আল্লাহর নবী জি ডাক দিয়ে বলে, চাচা শুধু মক্কার লোকেরা ওই 3টা কথা কেন, 3টা পুরস্কার কেন চাচা? ওই 3টা পুরস্কার সাথে গোটা পৃথিবীর যদি ধন সম্পদ দিয়ে দেয়, ওকে চাচা শুনে নেন। তারপর আসমান থেকে যদি সূর্য যদি পেড়ে নিয়ে এসে আমার ডান হাতে যদি দিয়ে দেয়, আর আসমান থেকে চাঁদ পেড়ে নিয়ে এসে যদি আমার বাম হাতে দিয়ে দেয়, চাচা খোদার কসম করে বলে শুনে নেন আমি আপনাকে সামনে রেখে কথা বলছি, চাচা কলমার দাওয়াত দেওয়া বন্ধ করবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল একেবারে সামনে জোর গলায় কথা বলেছে। আবু তালিবের চোখ দুটো লাল হয়ে গেল, যে চোখ দিয়ে পানি ঝরছিল রাগে লাল হয়ে গেল। বলে, ভাতিজা সত্যিকারে তুমি কলমার দাওয়াত দেওয়া ছাড়বে না? বলে না। বলে, চাচা খোদার কসম করে বলি ছাড়ব না, কলমার দাওয়াত দিবই। সাথে হাতে বাপজি আবু তালিব বলে, ভাতিজা আমিও লাতুজার কসম কেন বলি। মক্কা নগরে সেই সময় সবচেয়ে বড় দেবতা তারা লাতুজাকে বলতো। সাথে হাতে বলল, আমিও লাতুজার কসম কেন বলি শুনে নাও, আমার শরীরে কণ্ঠে জান থাকা পর্যন্ত মক্কার কোনো লোক তোমার শরীরে 1 ফোঁটা ছিটকে ফেলতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আবু তালিব বিশ্ব নবীকে এই কথা দিলে
এই নবীকে ভালোবাসতো কি বাসতো না? কথা বলে ভালোবাসতো। নবী নিজের জবানে বলেছেন গোটা পৃথিবীর ভালোবাসা একদিকে, আবু বকর বাদ দিয়ে সমস্ত মানুষের ভালোবাসা অপর দিকে যদি করা হয়, রসুল বলছেন আমার চাচা আবু তালিবের ভালোবাসার মতো হবে না, এত ভালোবাসতে। কিন্তু এই আবু তালিব জান্নাতে না জাহান্নামে? একটু জোরে বলুন বাপ। আবু তালিব জাহান্নামী, এ জান্নাত যাবে না, এটা রাসূলুল্লাহ বলেছে। একটাই কারণ, নবীর সুন্নাতকে সে মানেনি। নবী যেভাবে চলতে বলেছে সেভাবে চলেননি, কিন্তু নবীকে ভালোবাসত। আবু তালিব বেঁচে থাকা অবস্থায় এই প্রতিশ্রুতি দেওয়ার পরে রাসূলুল্লাহকে মারতে পারতো না, মারতো, কিন্তু আবু তালিবকে এসে বলতো চাচা আপনাকে আপনার ভাতিজাকে মারছে। কে বলে? অমুক অমুক লোকেরা। আবু তালিব ছুটে যেতে, আর আবু তালিবকে দেখি তারা পালিয়ে যেত। এই আবু তালিব রাসূলুল্লাহর ইন্তেকাল করার সময় তো কলেমা পড়েনি। আবু সেহেল দুইটা লোক বসে রেখেছিল 24 ঘন্টা। আবু তালিবকে বলতো ভাই খবরদার তোমার ভাতিজা যেন কলেমা পড়েও না। ও একটা জিদে ছিল, বলে না ভাই আমি খবরদার, এই আমার কথাকে তোমরা দুর্বল ভেবে না, আমি বেঁচে থাকা পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নতুন ধর্ম আমি পড়ব না। আল্লাহ রাসূল বসে কাঁদছেন, বলছেন চাচা একটিবার পড়ে, একবার কলেমা পড়ে আমি কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের যেদিন সমাগম হবে সেদিন আমি একবার বলতে পারবো ওগো আল্লাহ আমার চাচা একটিবার কলেমা পড়েছিল। আবু তালিব উত্তর দিয়েছিল ভাতিজা ওই দেখো আমার বিছানাতে আমার পাশে আবু জেহেলের লোকরা বসে আছে, আমি যদি এই সময় যদি কলেমা পড়ে মারা যায় তাহলে লোকেরা বলবে আবু তালেব মৃত্যুর ভয়ে কলেমা পড়ে নিয়েছিল, এটা আমার অসম্মান করা হবে। তাই বাবা আমি তোমার কলেমা আমি পড়বো না, তোমাকে ভালোবাসি, এটা সত্য। যারা নবীর জন্মদিবস উপলক্ষে নামাজ পড়বেন না, বেশি করে বাপজি ওই মিটিং মজলিসে ক্ষীর খিচড়িতে বেশি যারা গুরুত্ব দিবে, নামাজ পড়বেন না, তাহলে বাপজি রাসূলুল্লাহকে ভালোবাসা হলো না। ওটা এগুলো আবু তালিবের মতো মুনাফিকের মতো ভালোবাসা হবে, এগুলো আপনার সে ভালোবাসা কাজে আসবে না। আবু তালিবের যেমন ভালোবাসা কাজে আসলো না। কেতাবে লিখেছে মওতের সময় যখন তার জানটা বেড়ে গেল, আমার রাসূলুল্লাহ কাঁদতে লাগলেন। আবু তালিব নয়, জিবরিল আলাইহিস সালাম বললেন রসুলকে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি হেদায়েতের মালিক নন। হেদায়েতের মালিক কে? আমার আল্লাহ। তা আপনি এভাবে কাঁদছেন কেন? বলে আমি বড্ড ভালোবাসতাম, আমাকেও বড্ড ভালোবাসত। এই ভালোবাসার কারণে আপনার চাচাকে জাহান্নামের সবচেয়ে ছোট আযাবটা দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন এমন কি ছোট আযাব? বলে জাহান্নামের সবচেয়ে ছোট আযাব আগুনের দুটো জুতে পরে দেওয়া হবে আপনার চাচার পায়ে। হে রাসূল ওই ছোট আযাবের এত তীব্র হবে যখন এই জুতোর দোকান পায়ে দেওয়া সারা তালিয়াতে জাহাতে ঠেকবে, আর সেকেন্ডের মধ্যে তার মাথার মগজ টকবক করে ফুটবে। এটা যদি জাহান্নামের ছোট আযাব হয় তাহলে আর সব আযাবগুলো কত ভয়ঙ্কর। এত যদি ছোট আযাবের যদি বাপজি এত যদি আপনার কষ্ট হয়, এই জন্য বাপজি খুব সাবধান। আল্লাহ রসুলের বাপজি সুন্নাতের উপর মানা লাগবে। আমি বলছিলাম এই আবু তালিব রাসূলুল্লাহকে গাইড শুরু রাখতে, আল্লাহ রসুলের চাচা তার আগেই নয়, রাসূলুল্লাহর চাচা আবু তালিব যখন ইন্তেকাল করলে সেই বছরটাকে বাপজি সুখের বছর বলা হতো, দুঃখের বছর। তারপরে বাপজি কিছুদিন পরই রাসূলুল্লাহর অর্ধাঙ্গিনী বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করলেন। তাহলে রাসূলুল্লাহকে যে দুটো মানুষ বেশি ভালোবাসত তারা কেউ নেই। আমার বিশ্বনবী এত দুঃখিত, এত বাপজি আপনার ভেঙে পড়েছে। মক্কা নগরে নয়, মক্কা নগরে কলেমার দাওয়াত দিতে গিয়েছেন, আর ওই সময় আমার বিশ্বনবী রহমতের নবীকে বাপজি আবু জেহেলের লোকেরা
উদবা সাইবার লোকেরা মেরে রাসূলুল্লাহর কপাল ফেটে দিয়েছে। নবীর মাথা বেয়ে বেয়ে শরীর বেয়ে রক্ত ঝরতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মার খাওয়ার পর নবী আমার প্রথমে আবু তালিবের বাড়িতে আসতে এসে বলতে লোক, চাচা আপনি শুনতে পারলি আমাকে অমুক লোক ধরে মেরেছে। আবু তালিব বলে, এত বড় স্পর্ধা? আবু তালিব ছুটে গিয়ে তাকে গিয়ে শাসন করতো, বকত। আল্লাহ রসুলের চাচা নাই। নবীজি দরজা, আবু তালিবের দরজায় এসে কাঁদলেন, এখানে চাচা নেই, আমাকে সাহায্য করার আর কেউ নেই দুনিয়ার মানুষের মধ্যে থেকে। আবার ছুটলেন তার অর্ধাঙ্গিনী বিবি খাদিজার ঘরে। খাদিজার দরজার কাছে দাঁড়িয়ে বলছে, গো খাদিজা, ও খাদিজা তুমিও তো নেই। খাদিজাকে ফেলে এলাম, খাদিজাও ইন্তেকাল করে গিয়েছে। আমার রাসূলুল্লাহ চিন্তা করছিল আমি কোথায় যাই। ভাইরা আমার, বাবা জীবনেরাও, ওই বছরটা এত দুঃখের বছর ছিল। আল্লাহর নবীর পা দিয়ে বাপ যে রক্ত ঝরতেছে। আল্লাহর নবীজির চাচা আমির হামজা বলে বাপ যে একটা নবীর চাচা ছিল বাবা। আল্লাহর নবী দুনিয়ার বুকে বাবা দুটো মানুষকে বাপ যে একজনাকে বাঘের সাথে আর একজনাকে বাপ যে সিংহের সাথে তুলনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী বলতেন, আমার সাহাবারা, আমার আলীকে তোমরা চেনো নাও, আমার আলী হচ্ছেন আল্লাহর বাঘ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইয়েরা, আলীর দুই হাতে বাপজি এত শক্তি দিয়েছিলেন। আপনারা বাপজি শোনাচ্ছেন বাবা নবীর জামানায় সবচেয়ে বড় বাপজি একটা পালোয়ান ছিল, যে পালোয়ানটার নাম ছিল মারওয়ান। ওই পালোয়ানটা একদিকে আর 50টা যুবক বাপজি অপর দিকে হলে ওই পালোয়ানটাকে বাপজি পারত না। এই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি যুদ্ধের ময়দানে গিয়েছেন বাবা। ওই পালোয়ান তলোয়ারখানা নিয়ে বাপজি আপনার অহংকার নিয়ে বাপজি তাকাব্বুর নিয়ে সে চিৎকার করে বলছে, রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোর সবচেয়ে যে সাহাবা শক্তিশালী তাকে আমার কাছে পাঠাও। আল্লাহ রাসূল এইভাবে পেছনের দিকে ঘুরে তাকালেন। সব সাহাবারা বাপজি দাঁড়িয়ে আছেন, দেখছেন ওই পালোয়ান। সবাই পালোয়ানের শক্তির ব্যাপারে জানে, কিন্তু বাবা পালোয়ানও কিন্তু আলীর ব্যাপারে বাপজি জানে না। আল্লাহর নবীর সাহাবা আলী, তিনি কিন্তু জামাই, নবীজির জামাই আলী বাপজি দাঁড়িয়েছে। সব সাহাবার যে বাপজি হালকা বয়সের। আল্লাহর নবীজি বলেন, সাহাবা তোমাদের মধ্যে থেকে শক্তিশালী সাহাবা কে যাবা? আলী হাত উঁচু করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তিত হবেন না, এই পালোয়ানের জন্য আপনার আলী জামাই যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বললেন, আমি একাই যথেষ্ট। আল্লাহ রাসূল মুচকে মুচকে হাসছেন। বলুন সুবহানাল্লাহ। নবী বলেন, আলী তুমি যাবো? বলে হ্যাঁ। বলে যাও। যাহাতে যাচ্ছে। আর ওই পালোয়ান রাসূলুল্লাহকে ভাষা খারাপ করে, অশ্লীল ভাষায় গালি দিয়ে বলে, এ ছোট্ট ছেলে কেন পাঠাচ্ছিস আমার কাছে? আমার সম্মানকে হানি করার জন্য, সম্মানকে নষ্ট করার জন্য? ওই তো আরো বড় বড় পালোয়ান সাহাবা আছে, তোর ওদেরকে পাঠা। আমার রাসূল বলেন, আলী যথেষ্ট। আলী দাঁড়িয়ে আছেন তালোয়ার নিয়ে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ করতে, মনে আছে আপনাদের কারো? তলোয়ারটার নাম কি? একটু জোরে বলে। জুলফিকার। ওই তলোয়ারটার নামই ছিল জুলফিকার। আর জুলফিকার শব্দের অর্থ হচ্ছে বাপজি অত্যন্ত তেজি, ধারালো। ওর দুই দিকে সমানভাবে কাটতো। ওর উল্টে সোজা ছিল না। ও সামনে যেভাবে যেত, পেছনে টানলে সেভাবে আসত। সঙ্গে সঙ্গে আলী বললেন, আমি দাঁড়িয়ে গেছি। পালোয়ান বলল, এই তোকে আমি মারবো না, তুই আমাকে মার। আলী বললেন, আমার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইসলাম প্রথমে কাউকে আঘাত করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাকে আঘাত করব না, আপনি আমাকে আঘাত করুন, তারপর আমি তার প্রতিশোধ স্বরূপ আমি শুরু করব। পালোয়ান বাপজি তলোয়ারটা নিয়ে বাপজি এভাবে এক তলোয়ার মারলো। সে ভেবেছিল এক তলোয়ারে তাকে দুনিয়া থেকে শেষ করে দেবে। তলোয়ার দিয়ে বাপজি মেরেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে ঢাল দিয়ে ধরলেন। ঢালের 4 আঙ্গুল মতো ঢাল লোহার, সেটা তলোয়ারে কেটে গেল। পালোয়ান দেখলে তো মৃত্যু হলো না। আলী বলছেন, এই মারওয়ান, এবার তুই রেডি হয়ে যাও।
পালহান তুই রেডি হো। ও যাহাতে রেডি হয়েছে আলী বিসমিল্লাহ বলে শুরু করল। এক তালোয়ার আর পালহান এভাবে ঢাল দিয়ে রক্ষা করলো। ঢাল দিয়ে তালোয়ার আঘাতটাকে রক্ষা করার চেষ্টা করছে। তালোয়ার মাঝামাঝি কেটে ওই পালহানের মাথার ওপর বাদ দিয়ে তলোয়ার পড়ে একদম নাভি পর্যন্ত নেমে গেছে। আলী দেখলেন আরেকটু নিচে নামালি তো তার বেউজিতির ব্যাপার। তলোয়ারটা বের করে নিল, দাঁড়াস করে পড়ে দুনিয়ার বুক থেকে সে জাহান্নামে চলে গেল। আমার বিশ্বনবী বলেছিলেন আমার জামাই এ হচ্ছে আল্লাহর বাঘ, জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার বিশ্বনবী বলেছিলেন আমির হামজাকে, যে আমার চাচা আমির হামজা এ হচ্ছে আল্লাহর সিংহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমির হামজার 2 হাতে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন, 50টা যুবকের শক্তি তার 2 হাতে ছিল, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির হামজার বাড়িতে গিয়েছেন, চাচা হয়তো আমাকে একটু ভালোবাসবে, কিন্তু কেতাবে লিখেছে ওই সময় আমির হামজা বিশ্বনবীর উপর কলমা পড়ে না। আমার বিশ্বনবী আমির হামজার বাড়ির দরজা গিয়ে বলে চাচা, বাড়ির ভিতর থেকে বাপ আওয়াজ আসে নাই। আবার বিশ্বনবী বলেন চাচা, ভেতর থেকে আমির হামজার স্ত্রী বলল কে গো? নবী আমার টুকরা টুকরে কেঁদে কেঁদে বলেছিলেন গো চাচি মা, আমি আপনার স্বামী আমির হামজার ভাতিজা। যাহাতে ভাতিজা বললেন, বলে কি ব্যাপার, কি হয়েছে তোমার, কেন তোমার চাচাকে ডাক দিয়েছ? মালাও ডাক দিয়ে বলেছিল চাচা নাই বাড়িতে। বলে না বাড়িতে নাই। বলে মক্কার অমক অমক লোকেরা আমাকে ধরে মারলো। ওগো আমার চাচিমা একটু বেরিয়ে দেখুন, আমার শরীর থেকে রক্ত বের করে নিয়েছে। দাঁড়াও। আবু জেহেলের নাই আমিরা হামজার স্ত্রী উত্তর দিয়েছিল আড়াল থেকে ভেতর থেকে, যেমন তোমার কর্ম তেমনি তোমার ফল হয়েছে, বেরিয়ে যাও। এখানে কেঁদে তুমি তোমার চাচাকে তুমি বিরক্ত করো নাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কাঁদতে কাঁদতে গুহার দিকে চলে গেলেন। নবী দেখলেন কেউ নাই। বিশ্বনবী সিজদায় পড়ে বাপজি কান্না করতেছে। আমির হামজা বাবা তার জীবনেতে এসেছে একটা হরিণকে বাপজি তীর ধরক নিয়ে বাপজি নিশানা করেছেন। আমির হামজার এত হাতের রেম ছিল, নিশানা ছিল, বাপজি তীর ছুঁড়লে বাপজি মিস যেত না। আমির হামজা তীরটা বাপজি যাতে ছড়বে হরিণীকে, আল্লাহর কুদরতে হরিণের বাপজি মানুষের মতো জবান খুলে গেল, বলুন সুবহানাল্লাহ। হরিণ পেছন দিকে এভাবে ঘুরে বলেছেন আমির হামজা, এই আমির হামজা তুই আমাকে মারিস না, তোর ভাতিজার তুই লক্ষ্য রাখ, তোর ভাতিজাকে ভালোবাস। যাতে কথা বললো বাবা আমির হামজা চিন্তা করলেন আল্লাহ জংলা হরিণ একটা কথা বলে, বলুন সুবহানাল্লাহ। আমির হামজা উঠকে আপনার হরিণকে মারলো না, ওখান থেকে তীর ধনুক নিয়ে বাপজি সোজা দৌড়ে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর বলেছিল বিবি শুনে নাও, আমাদের বাড়ি থেকে আমার ভাতিজা এসেছিল। বলে হ্যাঁ এসেছিল। বলে কোথায় আছে? বলে জানি না। বারবার চাচা চাচা করে ডাকছিল, কান্না করেছিল, শরীরখানা রক্তাক্ত অবস্থায় ছিল। দেখেছে তোমার ভাতিজার যেমন কর্ম তেমনি ফল পেয়েছে। আমি ওকে বাড়িতে বসতে দিই না, বাড়ি থেকে বের করে দিয়েছে, চলে গিয়েছে। আমির হামজা বলে কোথায় গিয়েছে? বলে জানি না। আমির হামজা রাস্তায় নয় বাবা, দরজার গড়িতে তাকে দেখলেন রক্তের ফুটা পড়ে আছে। উনি রাস্তার দিকে লক্ষ্য করে বাপজি হাঁটতে লাগলেন। রাস্তায় দেখছেন ফুটা ফুটা জায়গা জায়গা রক্ত পড়ে আছে। রক্তের নিশানা গিয়ে দেখলেন বাবা গুহার কাছে চলে গিয়েছে। আমির হামজা গিয়ে দেখেন বিশ্বনবী বাপজি সিজদায় পড়ে বাপজি আল্লাহর কাছে ডুকরে ডুকরে কাঁদেন। নবীর চাচা হা নিয়ে বলেন গো ভাতিজা, আমি তোমাকে আজ থেকে ভালোবাসতে শুরু করে দিয়েছি। ওরে ভাতিজা বলো তোমাকে কে মেরেছে? কার এত স্পর্ধা, কার এত বড় কোণে যাও? আমি তীর দিয়ে তার বুকে তীর মেরে পিঠ দিয়ে তীরকে বের করে দেব। আল্লাহর নবী পেছন দিকে বাপজি মুখটা ফিরে বলেন চাচা
যে লোকটা আমাকে মেরেছে আপনি তাকে মারলে আপনি কি খুশি হবেন? বলে হ্যাঁ। আল্লাহর নবীজি বললেন চাচা আমি তো খুশি হব না। বলে ভাতিজা তুমি যাতে খুশি হবা তাই আমি করতে রাজি আছি। আল্লাহর নবী বলেন চাচা ওই লোকটাকে না মেরে আপনি পড়ে নেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূলুল্লাহর আপন চাচা আমির হামজা, অথচ বয়সে আমির হামজার চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ছোট। অথচ আমির হামজা রাসূলুল্লাহর কাছে নামাজের মতো করে বসতেন। বলুন সুবহানাল্লাহ। এত সম্মান দিয়ে আদবের সহিত কথা বলতেন, নবীকে লেনদেন করে কথা বলতেন। ইয়া রাসূলুল্লাহ, এ হাবিব আল্লাহ, অথচ নবীজির অনেক বড় আপন চাচা। জানতেন ইনি আখিরি জামানার রাসূল। একে লেদে করে ডাকা এটা সম্মান, এটা নষ্ট করা এটা বেয়াদবি হবে। আর কিয়ামতের ময়দানে সেটাই যদি আল্লাহ প্রশ্ন করে তাহলে আমি আর জবাব দিতে পারবো না। ভাই বলা আমার উদ্দেশ্য, আমার বিশ্ব নবী এত কষ্ট পেয়েছিলেন নবীর চাচা আবু তালেব ইন্তেকাল করার পরেও, অথচ বাপজি রাসূলুল্লাহর কথা অনুযায়ী বাপজি সে চলেনি, তাই সে ব্যক্তি বাপজি জান্নাত দিতে পারেনি। আমি আপনাদের সকলকে বলবো আমার বিশ্বনবীর বাপজির সুন্নাতের উপর আমল করা লাগবে। নবীর সুন্নাতকে মানুন, রাসূল যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলা লাগবে। আজ বাপজি কিছু মনে করবেন না, আমি একটা নতুন জিনিস দেখেছি এবছর। মসজিদে তাবলিগ গিয়েছে। তাবলিগ আপনাদের এখানে আসে না? বহু জায়গায় তাবলিগ হচ্ছে আলহামদুলিল্লাহ। আবার কিছু জায়গাতে বাপজি তাবলিগ যেতে দেয় না। যেই মানুষেরা তাবলিগ যেতে দেয় না খারাপ বলে, তারা জানে যে তাবলিগ চলে আসলে আমাদের এখানে ভণ্ডামো করে যে ইনকাম করি সেটা বন্ধ হয়ে যাবে। এই কারণে বাপজি তাবলিগওয়ালাদেরকে খারাপ বলে। তাবলিগওয়ালারা খারাপ নয়, কিন্তু এখন কিছু তাবলিগকে দেখতে পাওয়া যাচ্ছে, সবাই নয়, এই কিছু তাবলিগ দেখা যাচ্ছে নবী রসুলের নাম করে। সেখানেও বাপজি আমরা সুন্নাতের উপর আমল বেশি করছি না। খাবার খেতে বসেছে, তো খাবার খেতে বসে একা একা বাপজি বাসন নিয়ে খেয়েছে। আর তাবলিগের খাবারের নিয়ম দেখতে পাবে এক একটা বাসনে 3 জন 4 জন করে খায়। এটা তাবলিগ খাওয়া। তা আমি জিজ্ঞাসা করছি ভাই কি ব্যাপার, আপনাদের বড় খানচা নাই? আর আমি দেখেছি ভাই, এটা আমার জীবনের কথা বলছি, তাবলিগ জামাত ভালোবাসে। মাঝে মাঝে সময় বাপজি দিই, একইভাবে রেগুলার দিতে পারিনি, কিন্তু আমাদের গ্রামে মসজিদে তাবলিগ গেলে তার বাপজি পেছনে একটু ঘোরে। তো ওই তাবলিগের খাবার একসঙ্গে খানচায় যখন ওরা খায় তখন বাপজি আমাদেরও খেতে মন চায়। এবার আলে মানুষ একটু বসলি খেতে বলে, আর খেতে বললে বাপজি লজ্জা করি না, অমনি বসে যায়। এবার ওদেরকে হয়তো আমরা দাওয়াত দিয়ে বাপজি খাওয়াই, তো দেখছি ওরা খানচাতে খাবার খাচ্ছে না, একটা একটা করে বাসনে খাবার নিয়ে আলাদা আলাদা করে খাচ্ছে। আমি সাহেবকে বললাম যে ভাই কি ব্যাপার, এই বড় আপনাদের বাসন নেই? কি ব্যাপার, 2 জন 3 জন করে তো সব খাবার খায় একটা বাসনে, আপনার দোয়া কই? আচ্ছা মৌলানা সাহেব, একসঙ্গে খাবার অনেকের খাবার রুচে না। বলুন আস্তাগফিরুল্লাহ। অথচ তাবলিগে এসে রুচে না তা বলছে, তাই আপন আপন খাবারই এক এক বসে খাওয়ার খাচ্ছে, অন্য কাউকে নিয়েছে। বলে কার মুখে দুর্গন্ধ আছে আর একজনকে সহ্য করতে পারবে না, এ যুক্তি খাড়া করছে। কিন্তু আদৌ তো বাপজি এটা সুন্নাত নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাগলদেরকে নিয়েও এমনভাবে তাদের সাথে ব্যবহার করতে। একসঙ্গে খাবার খাওয়া মানে বাপজি, এটা রসুল বলেছেন একজন আর আঠো, আর একজন আর আঠো বাপজি শেফা স্বরূপ। বলুন আলহামদুলিল্লাহ। অসুখ স্বরূপ। আবার মানুষ একসঙ্গে খাবার খেতে বসে অনেক মানুষের ইমানও আপনার তার দিল শক্ত থাকলে নরম হয়ে যায়, বেঈমান থেকে সে ইমান নিয়ে চলে আসে ব্যবহার আখলাক চরিত্র দেখে। তাই বাপজি ওটা ঠিক না, একসঙ্গে খাবার খাওয়া এটা সুন্নাত তরিকা চালু করা, এটা রাখা দরকার, বন্ধ করা ঠিক নয়। এটা সবাই না, কিছু কিছু ক্ষেত্রে বলছে ভাই, কিছু কিছু তাবলিগ। আমি বলছিলাম আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি প্রথমে যে হাদিসটা পড়েছিলাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম
ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবী বলেছেন কিয়ামতের ময়দানে কারো চেহারা দেখবেন না, ওয়া আমওয়ালিকুম, কারো ধন সম্পদ দেখবেন না। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কি দেখবে? নবীজি বলেন ওয়ালাকিন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বললেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবী বলেন কিয়ামতের ময়দানে দুটো জিনিস দেখবে। এক নম্বর, প্রতিটা মানুষের বাপজি আমল খারাপ। দুই নাম্বার, প্রতিটা মানুষের বাপজি আপনার এই কলব, এই দিল, অন্তরখানা দেখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের অন্তর দিল পরিষ্কার হবে, আমলের দিক দিয়ে যে বড় হবে, সেই বাপজি আপনার কামিয়াবি হবে। আমরা জানি হযরতে বেলাল বলে একজন রাসূলুল্লাহর সাহাবা ছিল। কি নাম বললাম? হযরতে বেলাল। আমরা জানি আরেকটা লাকাব তার সাথে দেওয়া আছে, বেলাল হাবশি। বলে না, কালো মানুষ দেখলি বলে বেলাল হাবশি। এ হাবশি দেশের মানুষ। এ বেলাল এত কালো কুৎসিরি, এত দেখতে কালো। তাফসীরে লিখেছে তার এই ঠোঁটটা অনেক মোটা, লম্বাও, তার পায়ের গুল্লেটা বাপজি এমনই ফাটা ছিল। তাফসীরকার লিখেছেন এক একটা ছোলার দানা, যাকে আমরা বুট বলি, ওই ফুটোতে আপনার দিলে, পায়ের ফাটাতে দিলে বাপজি ঢুকে যেত, এত ফাটাও। হযরতে বেলাল হাসলে তার 32টা দাঁতের কালো মাছিড়ে বেড়ে যেত। রাসূলুল্লাহকে চিনে না হযরতে বেলাল। উবাই বিন খালফ ইবনে সুলুল, গোটা আরবের মধ্যে সবচেয়ে বড় মুনাফিক নবী নাম দিয়েছিলেন উবাই বিন খালফ ইবনে সুলুল, সবচেয়ে বড় মুনাফিক। তার বাড়িতে বাপজি গোলামতি করতে হযরতে বেলাল। কিন্তু বেলালের কয়েকটা গুণ ছিল। সে তার মনিবকে ভালোবাসত। বলুন আলহামদুলিল্লাহ। মনিব মানে যার বাড়িতে কাজ করত, সে মালিককে মনিব বলা হতো। আর আমরা মনিব বলি কাকে? আল্লাহকে। ওর বাড়ির মালিককে খুব মানত, কার বাড়ির মালিকের কথা খুব মন দিয়ে কাজ করত, ফাঁকি দিত না। হযরতে বেলাল, এই কথাটা রাসূলুল্লাহর দরবারে আলোচনা হতো। নবী তার নাম শুনেছিলেন, কিন্তু নবী বেলালকে দেখেছিলেন না। প্রথমে বেলাল নবীজিকে দেখেন নাই। হযরতে বেলাল কয়েকটা উট আর দুম্বা নিয়ে বাপজি মরুভূমির ময়দানে চড়াছিল। খাজুর গাছের ডাল, খাজুরের জায়গা জায়গা ঘাস, প্রচন্ড গরম। আজ যা গরম পড়লো বাপজি, আজকে প্রায় মানুষ বুঝতে পেরেছে দিনের বেলায় এর চেয়ে বাপজি কয়েক গুণ বেশি গরম মক্কার। প্রচন্ড গরম। খাজুর গাছের ছায়ার তলে ওই বেলাল দাঁড়িয়ে আছে। সারা পৃথিবীর দরদে নবে জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ওই মরুভূমির ময়দান দিয়ে বাপজি হেঁটে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল বাপজি রৌদ্রের সময় হাঁটলেন। নবীজির জীবনীতে বাপজি পাওয়া যায় মেঘের টুকরা ছায়া করে নবীজিকে বাপজি নিয়ে বেড়াতেন। বলুন সুবহানাল্লাহ। নবী আমার যে দিক দিয়ে যেতেন, মাথার উপরে মেঘের ছায়া যেত, নবীকে যেন রৌদ্র না লাগে। আল্লাহ রাসূল বাপজি চলে যাচ্ছিলেন। হযরত বেলালের বাপজি নজর খাড়া নবীজির চেহারাতে গিয়ে পড়ল। বেলাল ডাক দিয়ে বলল, গো যুবক ভাই, তুমি দাঁড়িয়ে যাও। আল্লাহর নবীজি পেছন দিকে দাঁড়িয়ে বাপজি যাহাতে থাকেন বেলালের দেখে। বেলাল খাজুর গাছের ছায়া থেকে বাপজি দৌড়ে এসে আল্লাহর নবীর গায়ে শুধু বাপজি একটি স্পর্শ করেছেন, হাতটা ঠেকিয়ে ঠেকেছেন। ঠেকে দিয়ে বলছেন, ভাই তোমার এত সুন্দর চেহারা, তোমার নামটা কি বলো? বেলাল বলে, গোটা শরীরখানা ক্লান্ত ছিল, চরম গরম লাগছিল, পেশানি দিয়ে ঘাম ঝরছিল, কপাল দিয়ে বাপজি ঘাম ঝরছিল। সঙ্গে সঙ্গে বেলাল বলে, যাতে নবীজির শরীরে হাত দিলাও, গোটা দেহখানা ঠান্ডায় পরিণত হলো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেছিল, ভাই তোমার শরীরে এমন কি ঠান্ডা ফিট করা আছে? হাত দেওয়ার সাথে সাথে শরীরখানা ঠান্ডা হয়ে গেল। ভাই রে, তোমার নাম কি বলো? বিশ্ব নবী বলেন, ভাই বেলাল। তোমার নাম বেলাল? বলে, হ্যাঁ।
বলে বেলাল রে আমি তোমার নাম শুনেছি, আমার দরবারে অনেক সাথী ভাইরা আমার তোমার ব্যাপারে আলোচনা করেছিল। বেলাল আমি আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল নবীজির বাপজি কথা শুনে বাপজি ওই খালি দাঁড়িয়ে কলেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। বেলাল বলে হুজুর আপনি নবী, আপনাকে নবী বলে মেনে নিলাম, কিন্তু বলুন এই কলেমা পড়ে কি করা লাগবে? রাসূল বলেন বেলাল কলেমা পড়লে মিথ্যে কথা বলা যাবে না, কলেমা পড়লে 5 ওয়াক্ত নামাজে ফাঁকি দেওয়া যাবে না, কলেমা পড়লে ওজুনে কম দেওয়া যাবে না, কলেমা পড়লে চিটারি করা যাবে না, কলেমা পড়লে সুদ খাওয়া যাবে না, কলেমা পড়লে মদ খাওয়া যাবে না, বেলাল কারো অন্যায় করা যাবে না। বেলাল কাঁদতে কাঁদতে বললেন হুজুর আমি তো উবাই বিন খালদ ইবনে সুলুলের আমি গোলাম, যদি জানতে পারে যে আমি কলেমা পড়েছি আপনার তো দুশমন, সে তো আমাকে বেঁচে রাখবে না। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর নবী, আমি দিনের বেলায় আমি কাজ করি উবাই বিন খালদ আমার মালিকে, আমি দিনের বেলা নামাজ পড়তে গেলে দেখে ফেলবে, আমি দিনের বেলা না পড়ে রাত্রির বেলা যদি পড়ি। আল্লাহ রাসূল বলেন বেলাল তোমাকে নিশ্চয় আল্লাহ রক্ষা দিয়ে দিবে, তোমাকে ছাড় দেওয়া হলো, দিনের বেলায় তুমি না পারলে রাতের বেলায় তুমি পড়বে, চুপি চুপি পড়বে, যেন জানতে না পারে। বেলাল বলে অসুবিধা নেই, সারাদিন কাজ করে রাত্রিবেলা আমাকে আর কাজের কথা বলে না। হযরত বেলাল তার মালিককে বলেছিল সবচেয়ে আমাকে ছোট্ট একটা ঘর দাও, সবচেয়ে কমা ঘরটা বেলালকে দিয়েছিল। বেলাল এইভাবে দিনের পর দিন যায়, রাত আসে, আবার রাত গিয়ে দিন আসে, এভাবে বেলাল রাত্রিবেলা ইবাদত করে, 1 2 3 4 করে। কিতাবে লিখেছে বাবা বেলালে 17 দিন পার হয়েছে কলেমা পড়া, ওর মালিক জানতে পারেনি। 18 দিনকার দিন রাত্রিবেলায়, গভীর রাত্রিবেলা বেলা রাত্রিবেলা সেটা পড়ে খাদে, ওগো আল্লাহ আমি দিনের বেলায় তোমাকে ডাকতে পারি নাই, রাত্রিবেলায় যারা বাপ যে ইবাদত করে জানি না এখানে তাহাজ্জুদ গুজারনেওয়ালা মানুষ আছে কিনা। এখন তো বাবা রাতে নয় মাস 4টা 5টা গ্রাম মিলে এক একটা লোক তাহাজ্জুদের পাওয়া যায় না, হয়তো 10টা গ্রাম মিলে 2টা একটা পাওয়া যেতে পারে। যারা রাত্রিবেলায় বাবা ইবাদত করে তারা জানে রাত্রি ইবাদতের কত মজা কত স্বাদ। বেলাল সেজদায় পড়ে কাঁদেন আর বলেন আল্লাহ দিনের বেলায় তোমাকে ডাকতে পারি নাই, রাত্রির বেলায় মওলা তোমার সেজদায় পড়ে তোমার কাছে কান্না করেছি, ওগো আল্লাহ তুমি আমার ইবাদতকে তুমি কবুল করে নাও। গভীর রাত্রে কান্না করেছিলেন, বেলালের মালিক এসে বাপটি বেলালের কান্না দেখে নিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে ফেলল, বলে আমার খাবি আমারই পড়বি, আমার বাড়িতে থেকে আমার